থাকে হাউ টু ডিফারেন্সিয়েট, এটাই হচ্ছে কি আমাদের টপিক, হাউ টু ডিফারেন্সিয়েট। দেখ ডেরিভেটিভের লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো পড়েছিস সেগুলো আমি একটু ফর্মুলাগুলো আগে লিখে দিই, আগে দেখে নে, বা সবার কাছে আশা করি থাকবে, বাট স্টিল যে ফর্মুলাগুলো পড়েছিলাম একটু মনে করে নিই। ডেরিভেটিভের আমরা নাম্বার 1 ছিল ডিডিএক্স অফ সাইন এক্স ছিল, আগে সবকটা লিখে দিচ্ছি, দেন 1 বাই 1 আমরা ডিসকাস করবো। ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ ট্যান এক্স, ডিডিএক্স অফ সেক এক্স, then number 4 ddx of cos x, 5 ddx of cot x, and number 6 ddx of cosec x। তারপরে আচ্ছা এগুলোকে বলে নিই, ddx of sin x কি ছিল, এনিওয়ান? ddx of cos x, sin x cos x, ddx of cos x কত ছিল? মাইনাস sin x, রাইট? tan x sec square x, cot x minus cosec square x, ddx of sec x sec x into tan x, ddx of cosec x minus cosec x cot x। Okay, great. Number 7 ddx of x to the power n কি ছিল? n into x to the power n minus 1। Number 8 ddx of x to the power n, then e to the power x ছিল, e to the power x এর ডেরিভেটিভ কত হয়? e to the power x। Then number 9 ddx of log x, that was 1 by x। Number 10 ddx of a to the power x, that was a to the power x log a, right? Simply. And for knowledge তুমি এটা রাখতে পারো, নাম্বার 11 ddx of x will be just 1। তার রিজনটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ddx of x 1 কেন হয়, ddx of root x কি হয়, ddx of 1 by root x কি, রাইট না? তো সেই টপিকগুলো বলা হয়েছে। তো এখানে এই যে 11 ফর্মুলা বা অ্যাকচুয়ালি 10 ফর্মুলাস, 11 ফর্মুলাটা তোমার এই ddx of x to the power n এই রুল থেকেই তোমার 1 হচ্ছে। অ্যান্ড নাম্বার 12 বলতে পারো ddx of any constant term, k is any constant term, that is 0. What is k? K means any constant term, that means any single constant term এর ডেরিভেটিভ 0 হয়। অ্যান্ড ডেরিভেটিভ এবার নর্মালি যদি আমরা সামসে আসি, সাম প্রবলেমস যদি আমরা করি, বিকজ এখানে ফর্মুলাতে আর কিছু নেই, আমরা প্রবলেমস স্টার্ট করবো না আজকে। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা নিয়ার অ্যাবাউট 4 to 5 সামস করেছিলাম, খুব ইজি যেগুলো ছিল। বাট এখানে আমরা দেখো, এখানে সাম প্রবলেমসে আমি ফার্স্ট যদি বলি যে ddx অফ নাম্বার 1 ddx অফ, সাপোজ তুমি ডেরিভেটিভ করছো 3x স্কোয়ার, 3x স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? সিম্পলি সিঙ্গেল, দেখো সিঙ্গেল, হ্যাঁ 3টা বাইরে থাকবে, যখন তোমার কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই থাকবে কোনো একটা ভেরিয়েবলের সাথে, সেই কনস্ট্যান্ট টার্মটাকে তুমি আউটসাইড অফ দ্য ডেরিভেটিভ তুমি করতে পারো। লাইক 3 ddx of x স্কোয়ার ইউ ক্যান রাইট লাইক দিস, and then 3 into 2x, that is 6x only. Okay, তো ddx of 3x স্কোয়ারকে তুমি জাস্ট 6x তুমি লিখতে পারছো। দেন নাম্বার 2 যদি তুমি নেক্সট সামে আমি আসি, ddx of, সাপোজ তোমার আছে জাস্ট অনলি তোমার এরকম থাকবে x plus 2 whole cube, how to derivative it, how to differentiate x plus 2 whole cube। এইটাকে দুটো ওয়েতে করা যায়। দেখ দুটো ওয়েতে কীভাবে বলছি আমি, ফার্স্টে তুমি যদি ফর্মুলা ব্রেক করো, এটাকে যদি ফর্মুলা ব্রেক করা হয় ddx অফ এক্স কিউব প্লাস দেন বি কিউব 8 প্লাস 3ab, দ্যাট মিনস 6x ইন্টু এক্স প্লাস 2। ওকে, জাস্ট ব্রেক দ্য ফর্মুলা। তো দেন ইট উইল বি এক্স কিউব প্লাস 8 প্লাস 6x স্কোয়ার প্লাস 6x 12x, সরি।
ডেরিভেটিভটাকে তুমি অ্যামং অ্যাডিশন অ্যান্ড অ্যামং সাবট্রাকশন তুমি ওটাকে স্প্লিট করতে পারো। ইউ ক্যান স্প্লিট দ্য ডেরিভেটিভ বা ডিডিএক্স যেটা আছে, ডিডিএক্স তো একটা অপারেটর, তো ইউ ক্যান ডিস্ট্রিবিউট বা স্প্লিট দ্য ডিডিএক্স বা ডেরিভেটিভ অ্যামং অ্যাডিশন অন অ্যামং সাবট্রাকশন। লাইক এখানে ইচ অ্যান্ড এভরি টার্মের মধ্যে সাবট্রাকশন অ্যাডিশন আছে না, তো ইউ ক্যান ডেরিভেটিভ দ্য ডিস্ট্রিবিউশন অ্যামং ইচ অ্যান্ড এভরি টার্ম। দ্যাট মিনস ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ 8 plus ddx of 6x square plus ddx of 12x. So ddx of x cube means it is 3x square plus ddx of 8 means ddx of 8 single constant term, derivative is 0 na, so ddx of 8 is 0. ddx of 6x square, so 6 will be outside the derivative যখনই কোনো constant term, when a constant term is multiplied with a variable, x square is a variable na, you are differentiating x square with respect to x, so 6 is a constant term, so constant term ta outside the derivative, and then ddx of x square simply plus ddx of 12x, so 12 outside of the derivative, 12 টা বাইরে থাকবে, and ddx of x, okay, and then 3x square, 0 is 0 plus what is the derivative of x square? 2x according to the rule of n into x to the power n minus 1. So 6 into 2x is 12x plus 12 into ddx of x কত 1, so just 12, that's the answer. X you can distribute, এটাকে আমি লিখে দিচ্ছি, you can split or distribute ddx among addition and subtraction only. মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে তুমি করতে পারো না, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন তুমি করতে পারবে না, ওকে, কজ উই হ্যাভ দ্য রুল ফর মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এটাকে আমি লিখে জাস্ট ক্রস করে দেবে। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে তুমি ইউ ক্যান নট split or you cannot distribute the derivative like ddx if it is an operator, ddx তুমি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের মধ্যে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, স্প্লিট করতে পারো, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে হবে না। তার রিজন কি? তার রিজন হচ্ছে কি ডিভিশন আর মাল্টিপ্লিকেশন যখন তুমি করছো, এই দুটো টার্ম যখন মাল্টিপ্লাই হয়ে যায় তখন ডিফারেন্ট ফাংশন ফর্ম হয়ে যায়। তো 6x স্কোয়ার তোমার ধরো আছে 6x স্কোয়ার সাথে তুমি যদি ইফ ইউ মাল্টিপ্লাই আনাদার সাপোজ সাইন এক্স, তো 6x square sin x will become a different function, so that's why ওখানে তুমি কিন্তু ডেরিভেটিভটাকে তুমি স্প্লিট করতে পারো না নর্মালি। তো ওখানে আমাদের রুল আছে একটা, ডিভিশন রুল অ্যান্ড মাল্টিপ্লিকেশন রুল, দুটোই রুল আছে, তো সেই রুলগুলো আমি বলবো তখন। তো ওই রুল দিয়ে তুমি যখন ইফ টু টার্মস আর ইন মাল্টিপ্লাইড ফর্ম, ইফ টু টার্মস আর ইন ডিভিশন ফর্ম, দেন ইউ হ্যাভ টু ইউজ দিস টাইপ অফ রুলস। মাল্টিপ্লিকেশন রুলও আছে, ডিভিশন রুলও আছে, তো যখন সেই রুলগুলো আমি শেখাবো তখন সেটা তোমাদের বলা থাকবে, ওকে। বাট ইনিশিয়ালি আমরা যে সামসগুলো করছি নর্মালি অ্যালজেব্রিক সামস করবো, সবকটা ইচ অ্যান্ড সিঙ্গেল টার্ম থাকবে, তো সেখানে তুমি ডেরিভেটিভটাকে স্প্লিট করতে পারবে, তো সেই টাইপের সামস এখন ইনিশিয়ালি করবো, দেন আমরা এই মাল্টিপ্লিকেশন বা ডিভিশন রুলটা দেখবো, ওকে। এটা মনে রাখবি বা লিখে নিতে পারিস এই পার্টটা, এটা অনেকেই ভুল করে, বাট মনে রাখতে হবে মাল্টিপ্লিকেশন ডিভিশনে ক্রস, তুমি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন রুল ইউজ করবো আমরা, বাট নর্মালি যদি অ্যাডিশন সাবট্রাকশন থাকে তো ইচ অ্যান্ড এভরি টার্মে তুমি ওই ডেরিভেটিভটাকে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। এই পার্টটা এবার ফলো করবি, ddx অফ সাপোজ x প্লাস 2 হোল কিউব আছে, ওকে। তো ডেরিভেটিভ না মানে এখন যে কিছু কিছু ওয়ার্ড বলবো সেগুলোর মিনিং হচ্ছে তার পরে হয়তো আমি বলবো, মানে একসাথে সব কিছু বলা যাবে না, জাস্ট মেনে নিতে হবে ইনিশিয়ালি কিছু কনসেপ্ট, দেন ওগুলোকে আস্তে আস্তে থ্রু আউট দ্য ইয়ার, 12 আপ টু 12 অ্যাকচুয়ালি, থ্রু আউট দ্য ইয়ার আমি ওগুলোকে আস্তে আস্তে এক্সপ্লেন করবো। ইনিশিয়ালি সব কিছু এক্সপ্লেন করা পসিবল হয় না, করলেও একটা ক্লাস অনেক বড় হয়ে যাবে, তো সেখানে মনেও রাখতে পারবি না, ঠিক আছে, সেই হিসাবে বা ইন্টারেস্টও নাও আসতে পারে, দ্যাটস ওয়াই। তো এখানে বলতে পারি যে ডেরিভেটিভ হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, ddx অফ x প্লাস 2 হোল কিউব, যখন তুমি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করবে তুমি মনে করো না এই ফাংশনটা এই x প্লাস 2 হোল কিউব এর যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা এইখানে যে কটা ফর্মুলা আছে তোমার আউট অফ 10 or 11 ফর্মুলাস, এটা কোন টাইপের ফর্মুলার মধ্যে আছে? এটা এই x প্লাস 2 হোল কিউব, এই যে পার্টিকুলার এই টাইপটা আছে না, এই নাম্বার 7 কি ddx অফ x টু দি পাওয়ার n, এই x টু দি পাওয়ার n এর ফর্ম্যাটে আছে। তো ইফ ইউ চুজ x প্লাস 2 জাস্ট অ্যাজ x নর্মালি, just mind it, not necessarily in sum, okay. So if you choose x plus 2 just as x, so it becomes ddx of x cube simply, right now.
তো হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ ddx of x cube? 3x square. So according to formula, it will be also 3 into x plus 2 whole square, since we choose x plus 2 as x. অ্যান্ড যখনই তুমি মানে এটা জাস্ট মাইন্ডে, নট নেসেসারি সামে, এটা জাস্ট আমি ব্রেক করে দেখাচ্ছি, সামে কোনো না, আবার তোমার দরকার হলে তুমি এটাকে ডিফারেন্টলি করতে পারো তোমার যদি ইচ্ছে হয়, যেটা আমি করছি, জাস্ট এটা মাইন্ডের ক্যালকুলেশন বা রাফ ক্যালকুলেশনস, ঠিক আছে? তো তুমি এখানে এক্স এর প্লাসে তুমি কোনটাকে চুজ করেছো? উই চুজ জাস্ট এক্স প্লাস টু অ্যাজ এক্স। তো অলওয়েজ রিমেম্বার অ্যাকর্ডিং টু ফর্মুলা তুমি এক্স এর প্লেসে যেই পার্টটাকে চুজ করছো অ্যান্ড তার ডেরিভেটিভ কন্টিনিউ হবে। That means after the derivative of x cube, according to the rule of x cube, the derivative has done 3 into x plus 2 whole square. Then ddx of x plus 2 will be continue. যখনই তুমি কোনো ফাংশনটাকে x plus 2 রুল কি? রুল ইজ x to the power n এর রুলে অ্যাপ্লাই করছো, and according to the rule of x to the power n, it becomes 3 into x plus 2 whole square. But here we applied the formula for x to the power n. So at the place of x, we assume x plus 2. মানে x plus 2 কে আমি এক্স এর রুলে ওয়েতে আমি অ্যাজিউম করেছি। তো অলওয়েজ এক্স এর প্লেসে তুমি যে পার্টটাকে অ্যাজিউম করবে তার ডেরিভেটিভ কন্টিনিউ হবে। তো ফর দ্যাট 3 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু ddx of x plus 2 means ddx of x that should be 1 plus ddx of 2 that should be 0. So 3 into x plus 2 whole square and into 1, that's it simply. Of tan x square, tan x square যখন তুমি অ্যাপ্লাই করবে, ভালো করে বোঝো, tan x স্কোয়ারের ডেরিভেটিভের যে রুলটা, tan x স্কোয়ারের ফর্মুলা কি আছে? তো ফর্মুলা tan x স্কোয়ার মিনস কি? এটা কিসের ফর্মে আছে? ফর্মুলা ফর tan x, ddx of tan x, x স্কোয়ার x হয়। তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ফর tan x তোমার কি হবে? sec স্কোয়ার x হবে। তো sec স্কোয়ার x মিনস হেয়ার x উইল বি x স্কোয়ার। তো x এর রোলটা কে প্লে করছে? x রোল প্লে করছে x স্কোয়ার। তো নর্মালি x স্কোয়ার, বাট অ্যাগেইন ddx of x স্কোয়ার উইল বি দেয়ার। মানে অ্যাকর্ডিং টু ফর্মুলা ওই এক্স এর রোলটা যে প্লে করবে তার ডেরিভেটিভ কন্টিনিউ হবে, মানে ইনটু মাল্টিপ্লাই উইথ দিস। কন্টিনিউ মিনস মাল্টিপ্লাই বাই কন্টিনিউ হবে। তো সেক স্কোয়ার এক্স স্কোয়ার অ্যান্ড দেন ddx of x স্কোয়ার ইজ 2x। তো 2x ইন্টু সেক স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, আর একটা এক্সাম্পল দিই, 3টে এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ নেক্সট ওয়ান, এখানে সেটার ডেরিভেটিভই কন্টিনিউ হবে, রাইট? ddx of সাপোজ cos 2x, ddx of cos 2x means it is in the form of, কোন ফর্মে আছে? এই out of these 10 formulas it is in the form of cos x. তো cos x এর রুল কি? মাইনাস সাইন x। তো মাইনাস সাইন 2x will be there. So according to formula here x এর প্লেসে কি আছে? according to formula x এর প্লেসে 2x, according to formula x এর প্লেসে তোমার 2x আছে। তো ddx of 2x will be continue. So simply minus sin 2x and ddx of 2x কত হবে? Just 2 simply, since 2 will be constant, ওটা বাইরে বেরিয়ে যাবে, and ddx of x just 1. So 2 into 1, that means minus 2 sin 2x. That's the answer. ddx of sec square ax plus b, সরি sec ax plus b, sec স্কোয়ার না, ওকে sec ax plus b করবো। দেন আমরা করবো হচ্ছে কি ddx of tan cube 2x। তো এটা কাকে বলো? এটা কি বেতে করবে? এই তো এখানে কি লিখবো আমি? ddx, পারফেক্ট, ভেরি গুড। দেন then according to formula what is in the at the place of x? x এর প্লেসে কি আছে? as it is formula wise, তো তার ডেরিভেটিভ কন্টিনিউ হবে আফটার অ্যাপ্লাইং দ্য ফর্মুলা। ওকে, ax plus b। হ্যাঁ, তো ax plus b এর ডেরিভেটিভ কত হবে? বলো। right, ddx of ax plus b। তো ddx of ax means just a, cause x এর ডেরিভেটিভ 1 আর নর্মালি a থাকবে আউটসাইডে আর b 0 হয়ে যাবে। পারফেক্ট, একদম পারফেক্ট বলেছো, দ্যাট ইজ দ্য আনসার। তো এটাকে ফ্রন্টে দিয়ে দাও, a will be at the front, তো a into something this, পারফেক্ট।
ddx of tan cube 2x, ddx of tan cube 2x, বিশ্বরূপ তুমি হেল্প করবে আমাকে। যদি tan cube 2x আছে না, তো tan cube 2x মিন্স কি, ddx of tan 2x whole cube, তুমি তো এটাই লিখি আমরা, tan cube 2x মিন্স কি, অ্যাকচুয়ালি tan 2x whole cube, tan 2x will be multiplied 3 times. তো অলওয়েজ রিমেম্বার PTO, এটা খুব ইম্পর্ট্যান্ট। P for power, T for trigo, and O for others. PTO মিন্স কি, PTO আমি কেন এটা মনে রাখি, PTO এই ফরম্যাটটা ডেরিভেটিভের ইউজ হয়, আমি ইউজ করি অ্যাকচুয়ালি। দ্য রিজন কি, ফার্স্ট যখনই আমাদের কোনো সাম থাকবে না, অলওয়েজ দেখবো আমরা পাওয়ার কোথায় আছে, পাওয়ারের যে ফরম্যাটটা সেই ফরম্যাট ওয়াইজ তোমার ডিফারেন্সিয়েট করবে। দ্যাট মিনস পাওয়ারের ফরম্যাট এখানে কোথায় আছে, এখানে সব জায়গাতে কোথায় পাওয়ারের ফরম্যাট অ্যাপ্লাই হয়েছে, x টু দি পাওয়ার n, জাস্ট এটা পাওয়ারের ফরম্যাট, এই যে হাইলাইট করছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইজিয়েস্ট, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এই পাওয়ারের ফরম্যাটটা অ্যাপ্লাই হবে অ্যাট ফার্স্ট, ঠিক আছে। দেন যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ডেরিভেটিভ কন্টিনিউ হবে। দেন কোনো আদার্স কোনো কিছু থাকলে তার ডেরিভেটিভ কন্টিনিউ হবে। তো পাওয়ার হবে আগে ডেরিভেটিভ, দেন ট্রিগো ডেরিভেটিভ, দেন আদার্স। কেন বললাম এখানে, কজ এখানে তুমি দেখো পাওয়ার অ্যান্ড ট্রিগো একসাথে আছে। কেউ বলতে পারে স্যার আমি tan cube 2x এর ডেরিভেটিভ আমি এই sec square x এর ডেরিভেটিভ ফর্মে লিখবো। ইনিশিয়ালি তুমি পাওয়ারের ডেরিভেটিভ না করে তুমি অন্য কোনো ফাংশনের ডেরিভেটিভ করতে পারো না, রাইট। তো তোমাকে যদি ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ফার্স্ট তুমি পাওয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তো tan cube 2x এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয়, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা ফর x টু দি পাওয়ার n। তো x টু দি পাওয়ার n এর অ্যাকর্ডিং এর ফর্মুলা কি হবে, 3 tan 2x হোল স্কোয়ার লিখবো আমি, 3 tan 2x হোল স্কোয়ার। অ্যাজ ইট ইজ ফর্মুলা ওয়াইজ x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, তো দ্যাট মিনস x টু দি পাওয়ার n মানে কি, x টু দি পাওয়ার n বিকামস tan 2x হোল কিউব। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা x এর প্লেসে কি আছে, অ্যাকর্ডিং টু ফর্মুলা x এর প্লেসে কোনটা চুজ করেছি আমরা, tan 2x চুজ করা হয়েছে, কজ পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো ddx of tan 2x will be continued, right? Then 3 into tan square 2x will be there. এখন তোমার কি আছে, এখন তোমার আছে হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক ফাংশনস। পাওয়ার হয়ে গেছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ডেরিভেটিভ তোমার এখন এসছে। তো ডেরিভেটিভ অফ tan 2x, tan 2x মিন্স কি, উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট অ্যাকর্ডিং টু দ্য রুল অফ tan x, tan x এর রুল ওয়াইজ sec square x, তো sec square 2x, then again since according to the formula it is tan x এর ফর্মুলা ইউজ করছো, বাট এখানে tan 2x আছে, তো x এর প্লেসে 2x, তো ddx of 2x will be further continued। এরকমভাবে কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে, মানে এন্ডিং, নেভার এন্ডিং প্রসেস। রাইট রাইট রাইট, তুমি যত টাইমস, নাম্বার অফ টাইমস ইউ আর অ্যাপ্লাইং দ্য ফর্মুলা অ্যান্ড এক্স এর প্লেসে তোমার যেই টার্মটা থাকছে তার ডেরিভেটিভ কন্টিনিউ হতেই থাকবে যতবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। অ্যাকচুয়ালি এখানেও না কন্টিনিউ হয়, ddx of cot x কি মাইনাস cosec স্কোয়ার x ইন্টু ddx of x, বাট ddx of x সিন্স ইট ইজ 1, দ্যাটস ওয়াই আমরা ওটা লিখি না। দুটো সামস ওদের করতে দিই। নাম্বার 1 লিখে নে, ddx of sec to the power 5 3x, number 2 x to the power 3, ওকে। টু দি পাওয়ার 5x করতে গেলে তুমি কি বাইতে করছো এখানে, হ্যাঁ x টু দি পাওয়ার n এর ফর্মে নিয়ে গেলাম, sec 3x এর হোল টু দি পাওয়ার 5, রাইট। দেন আমরা ওটা 5 sec টু দি পাওয়ার 3x এর হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, কারেক্ট। দেন কন্টিনিউয়েশন হবে ddx of sec 3x, পারফেক্ট। দেন sec 3x এর ওটাতে হয়ে যাবে sec 3x tan 3x, আবার কন্টিনিউয়েশন হবে ddx of 3x, পারফেক্ট, sec 3x tan 3x, দেন কন্টিনিউয়েশন ddx of 3x, পারফেক্ট। তো ddx of 3x it's 3 just, so 3 into 5 becomes 15 sec to the power 4 3x, sorry sec to the power 5 হয়ে যাবে, sec to the power 5 3x tan 3x, রাইট। নেক্সট ওয়ান কে বলবে আমাকে, ক্রিশ বলো, হাউ টু ডিফারেন্সিয়েট ddx of e to the power x cube। ফার্স্ট তুমি কিসের ফরম্যাট এখানে অ্যাপ্লাই করবে,
নর্মালি দেখ এটা ইনিশিয়ালি কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ফর্মে আছে, হ্যাঁ? কেউ মনে করিস না যে ইনিশিয়ালি উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা ফর পাওয়ার, সিন্স ইট ইজ নট ইন দ্য ফর্ম অফ এক্স টু দি পাওয়ার এন, right na, it is not in the form of x to the power n. Initially it is the formula for e to the power something, so it is the form of e to the power x normally. Initially हमें observe करते হবে, if it is initially in the form of x to the power n then always use the power format, but initially it is in the form of e to the power x, right na. So according to the formula of e to the power x, the formula should be e to the power x cube only, and then according to the formula x cube will play the role of x. So ddx of x cube will continue. According to the formula e to the power x cube plays the role of x. তো x এর প্লেসে যেই টার্মটাই থাকছে তার ডেরিভেটিভ কন্টিনিউ। তো e to the power x cube into ddx of x cube 3x square. তো 3x square into e to the power x cube simply.